রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে ঢল নেমেছে মানুষের। এই মুহূর্তে নয়াপল্টনে সমাবেশ স্থলে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। শুরু হলেও এটি মূলত সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে লাখো মানুষের জমায়েত ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছে। আপনারা জানেন যে গত ঢাকার বাইরে 3টি জায়গায় কিন্তু তারা তারুণ্যের সমাবেশ করছে। আজকে ঢাকার এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে শেষ হচ্ছে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, তার শেষ কর্মসূচি কিন্তু আজকে এটি। এবং আমরা বলে রাখতে চাই যে আজকে তারেক রহমান ইতিমধ্যে এই ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এই সমাবেশে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েকজন সদস্য তারা কিন্তু মঞ্চে অবস্থান করছেন। একই সঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে তারা মঞ্চে এসেছেন। আপনারা জানেন যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সারা দেশে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সমাবেশ করেছে। বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা বিভাগ মিলিয়ে একটি সমাবেশ, এরপরে বরিশাল খুলনা বিভাগ মিলিয়ে একটি সমাবেশ এবং পরবর্তীতে এর আগের সবচেয়ে সমাবেশ হচ্ছে রাজশাহী এবং রংপুর বিভাগের সমাবেশ অনুষ্ঠিত ছিল বগুড়ায়। এবং আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা এবং আশপাশের এলাকায় এবং ঢাকা বিভাগের সমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তরুণরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছেন। তারা বলছেন গত 15 বছরে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয় নির্বাচন, যে জাতীয় নির্বাচনে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং আগামীতে তারা একটি নির্বাচন চান, যে নির্বাচনে এই তরুণরা তাদের ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে তারা তাদের মতামত এবং তাদের ভাবনা, তাদের আকাঙ্ক্ষা তুলে ধরবেন এবং একটি সরকার নির্বাচিত করবেন, যে সরকার তাদেরকে প্রাধান্য দিয়ে, তরুণদেরকে প্রাধান্য দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখবেন। আপনারা জানেন যে গত 24 জুলাই আন্দোলনে এই তরুণরাই কিন্তু সামনের সারিতে থেকে তারা আন্দোলন করেছেন, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, দেশকে একটি সুশৃঙ্খল এবং সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি স্বপ্ন তারা দেখিয়েছেন। সেই তরুণরাই কিন্তু গত 15 বছর তাদের মতামত, তাদের অধিকার, তাদের গুরুত্বপূর্ণ যে ভোটাধিকার সেগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন। তারই আকাঙ্ক্ষা থেকে আজকে এবং এই কয়েকদিন ধরে যেই গত একটি মাস ধরে যে তারা এই সমাবেশ করছে, সেই সমাবেশে তরুণদের সমাবেশ থেকে তারা সেই অধিকার ফিরে পেতে চান এবং তারা দেশ গঠনের ক্ষেত্রে, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রে তারা তাদের ভূমিকা রাখতে চান। তারই প্রেক্ষিতে আজকের এই সমাবেশ, যে সমাবেশে নেতারা তাদের বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে যিনি রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার বক্তব্যের মাধ্যমে এই তৃণমূলকে, এই তরুণদেরকে তিনি বার্তা দিবেন এবং যে বার্তার মাধ্যমে তারা বাংলাদেশকে নতুন করে সাজাতে একটি ভূমিকা পালন করবে। এই তরুণরাই কিন্তু আসলে শক্তি, একটি রাষ্ট্রের জন্য তরুণরা যে তারা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, তার কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে লাখো তরুণদের জমায়েত এক মঞ্চে এক স্থানে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং ধানের শীষের প্রতীক নিয়ে তৃণমূলের যে তরুণরা তারা কিন্তু আজকে এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন এলাকা থেকে এই তরুণরা, ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসেছেন শুধুমাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য। আমরা দেখেছি যে উত্তপ্ত গরমে এবং প্রখর রোদের মধ্যেও কিন্তু এই তরুণরা এই নয়াপল্টনে অবস্থান নিয়ে তারা তাদের নেতাদের বক্তব্য শুনছেন, একটি দিক নির্দেশনামূলক বক্তব্য তারা শুনতে চান। আপনারা জানেন যে বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যে তারুণ্যের সমাবেশে ঢাকা ছাড়াও 3টি বিভাগে কিন্তু ইতিমধ্যে হয়েছে। আজকে ঢাকায় এই তারুণ্যের সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে তাদের কর্মসূচি, যেটি এখন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের অপেক্ষায় রয়েছে তরুণরা। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারুণ্যের সমাবেশের সবশেষ খবর। নয়াপল্টন থেকে সহকর্মী আহমেদ সালেহীন জানাচ্ছিলেন বিএনপির সমাবেশের খবর।